শতরূপে সারদা বই থেকে পাঠ। মাকে যেমন দেখেছি, গৌরীশ্বর আনন্দ। তখন পরবর্তী অংশ, তখন জয়রামবাটিতে লেখাপড়া জানা লোক খুবই কম ছিলেন। মেয়েদের মধ্যে 2-4 জন বাংলায় নাম লিখতে পারত। মা বলতেন, বাণুজ্যে বাড়িতে একটি বৌমা এসেছে, সে কলকাতার মেয়ে, ঘড়িতে দম দিতে জানে। ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ, কারণ তিনি BA MA পাস মেয়ে দেখেননি এবং হাতে ঘড়ি বাঁধা মেয়েও দেখেননি। হারিকেন লণ্ঠন পরিষ্কার করতে পারতেন না। আমাকে বললেন, বাবা তুমি করো, ওর মধ্যে অনেক কলকবজা, আমি পারবো না। এদিকে মা তো বর্ণ পরিচয় প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য, মাণিক্য, কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নে হৃদয় হাত থেকে বই ছিনিয়ে নিয়ে বলেছিলেন, মেয়েদের বেশি লেখাপড়া বেশি ভালো নয়, তাহলে চরিত্র ভালো থাকবে না। চুপি চুপি বেটা ছেলেদের সঙ্গে চিঠি লেখালেখি করবে ও নাটক নোভেল পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয়, আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।